অপরাধ সংগঠনের উদ্যোগ নিলে সেক্ষেত্রে দণ্ডবিধির কত ধারার বিধান অনুযায়ী শাস্তি উল্লেখ করা হয়েছে? ধরুন আপনি একটি অপরাধ সংগঠনের জন্য চেষ্টা করেছেন, কিন্তু অপরাধটি সংগঠিত হয়নি। সেক্ষেত্রে আপনি কি অপরাধ করেননি? আপনার জন্য কি শাস্তির বিধান নেই? অবশ্যই রয়েছে শাস্তির বিধান। সেক্ষেত্রে কত ধারার বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে? 1860 সালে দণ্ডবিধির 511 ধারার বিধান অনুযায়ী শাস্তির বিধানের কথা উল্লেখ করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার চেষ্টা করে কিন্তু অপরাধটি সংগঠিত হয়নি, ওই উদ্দেশ্যে যদি কোনো কাজ করে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কী ধরনের সাজা দেওয়া হবে? যে অপরাধ করলে বা অপরাধ সংগঠিত হলে যে অপরাধ হতো সে অপরাধ করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে মূল অপরাধের অর্ধেক শাস্তি হবে। ফর এক্সাম্পল হিসেবে বলা যায়, ধরুন আপনি জানেন একটি বাক্সের ভিতরে সবসময় স্বর্ণ রাখা হয়, আপনি পর্যবেক্ষণে ছিলেন, কিন্তু ওই বাক্স খোলার পরে দেখলেন বাক্সের ভিতরে কোনো স্বর্ণ অলংকার নেই। সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য ছিল কি, বাক্সের ভিতরে যদি স্বর্ণ থাকতো আপনি চুরি করে নিয়ে যেতেন। বাক্স খুলেছেন কিন্তু স্বর্ণ অলংকার পাননি। সেক্ষেত্রে কি শাস্তি হবে না? শাস্তি হবে, কারণ আপনি চুরি করার উদ্যোগ নিয়েছেন কিন্তু চুরিটা সংগঠিত করতে পারেননি, ওই জায়গায় স্বর্ণ অলংকার ছিল না বিদায়। এই জন্য একে শাস্তি দেওয়া হবে 511 ধারার বিধান অনুযায়ী। এখন কত শাস্তি দেবে? চুরি যদি সংগঠিত হতো বাসগৃহে বা খোলা স্থানে যে সংজ্ঞায় সংজ্ঞায়িত হতো, সেক্ষেত্রে তার যদি বাসগৃহে চুরি সংগঠিত হতো সেক্ষেত্রে 7 বছরের অর্ধেক দিত, আর যদি খোলা জায়গায় যদি চুরি সংগঠিত করত তাহলে 3 বছরের অর্ধেক তিনি কারাদণ্ড পাবেন। তাহলে কোনো অপরাধ সংগঠনের জন্য যদি উদ্যোগ নেয় সেক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে। সে বিধানটি কত ধারার বিধান অনুযায়ী? 511 ধারার বিধান অনুযায়ী। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।